নিচে কোনটি মৌলিক সংখ্যা? ৭৭, ৮৫, ৮৭, ৮৯। এই জাতীয় অঙ্ক পরীক্ষায় বারবার আসে। এই জাতীয় অঙ্কগুলো চেনার জন্য একটা ট্রিক্স আছে, সেটা আমরা ব্যবহার করব। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে 3টি শর্ত। প্রথমে আমরা 3টি শর্ত চেক করব, যে এই 3টি শর্ত যদি মানে তাহলে মৌলিক সংখ্যা না, আর যদি না মানে তাহলে মৌলিক সংখ্যা। প্রথম শর্ত হচ্ছে 3টি সংখ্যা, বিশেষ করে 1 থেকে 100 ভিতরে যে আছে, এই 1 থেকে 100 ভিতরের যদি সংখ্যাগুলো আসে মৌলিক সংখ্যা চেনা, তাহলে এই ট্রিক্স প্রযোজ্য হবে। প্রথম হচ্ছে 3টি সংখ্যা, কি কি? 49, 77, 91। এই 3টি সংখ্যা মৌলিক সংখ্যা না, এটা আমাদের জানা থাকতে হবে প্রথমেই, কারণ এই 3টি সংখ্যাই 7 দ্বারা বিভাজ্য। দ্বিতীয় শর্ত হচ্ছে যদি জোড় সংখ্যা হয় অথবা 5 দ্বারা বিভাজ্য হয়। জোড় সংখ্যা হওয়ার জন্য 0, 2, 4, 6, 8, 5। কোন সংখ্যার মধ্যে যদি একক স্থানীয় অঙ্কটি জোড় সংখ্যা অর্থাৎ 0, 2, 4, 6, 8 ইত্যাদি অথবা 5 থাকে, তাহলে আমাদের বুঝতে হবে সেটা 2 দ্বারা অথবা 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে না। আর তৃতীয় যে শর্তটা হচ্ছে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 1 নম্বর এটা মৌলিক সংখ্যা না। 2 নম্বর এককের অঙ্কে স্থানীয় মানে 5 আছে, সেটাও মৌলিক সংখ্যা না। 3 নম্বর হচ্ছে এটা যোগ করা, 3 নম্বর শর্তটা আমরা প্রয়োগ করতেছি অঙ্কগুলোর যোগফল 8 আর 7 15 যোগ করলে 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে এটা। এভাবে আমরা সহজেই 1 থেকে 100 ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা বের করা অঙ্ক আসে, তাহলে আমরা এই সহজেই এই 3টি শর্ত ব্যবহার করে আমরা অঙ্কটি বের করতে পারবো। যেমন 49, 77, 91 থাকলে আমরা ধরে নিব এটি মৌলিক সংখ্যা না। কোন এককের অঙ্কে একক স্থানীয় অঙ্কটি যদি 0, 2, 4, 6, 8 অথবা 5 থাকে, তাহলে সেটি মৌলিক সংখ্যা না। অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটি মৌলিক সংখ্যা না। এভাবেই আমরা 1 থেকে 100 এর ভিতরে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা মৌলিক সংখ্যা সহজে আমরা চিনতে পারবো। ধন্যবাদ সবাইকে।